লালমনিরহাটের হাতীবান্ধায় বিক্ষুব্ধ ছাত্র জনতার ট্রেন আটক করে দিয়েছে। তাদের দাবি বুড়িমারি এক্সপ্রেস নামক যে ট্রেনটি চালু হয়েছে সেটি বুড়িমারি থেকেই চালু করতে হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে 11 বছর অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির 11 বছর পর এই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি চালু হয়। এই ট্রেনটির নামে মাত্র বুড়িমারি, কিন্তু বুড়িমারি থেকে চালু হয়নি। এই ট্রেনটি বুড়িমারি থেকে লোকাল ট্রেনের মাধ্যমে তাদেরকে লালমনিরহাটে নিয়ে যাওয়া হয়। ফলে এ নিয়ে কিন্তু লালমনিরহাটের মানুষের মাঝে এক ধরনের আমরা ক্ষোভ দেখতে পাচ্ছি। এই অঞ্চলের মানুষের দাবি যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারি থেকে চালু করতে হবে, যে কারণেই তারা ট্রেন আটক করে দিয়ে তারা আন্দোলন করছে। আগামী 15 দিনের মধ্যে এই ট্রেনটি বুড়িমারি থেকে চালু করবে। আমরা এখানে সরাসরি যাত্রীদের সঙ্গে কথা বলবো। আপনাদের দাবি কি কি চাচ্ছেন আপনাদের সঙ্গে? আমাদের দাবি হলো আমরা প্রত্যেকটা এই থানায় আমাদের যেহেতু ট্রেনটা থামার কথা, এটা 16 বছর আগ থেকেই শুনতেছি, দেয় তো না। এইটাই আমাদের দাবি, আর কিচ্ছু না। আমরা চাই যে প্রত্যেকটা থানায় আমরা থামবে, তাহলে আমরা এইখান থেকেই ঢাকা যেতে পারবো। এটাই আমাদের চাওয়া পাওয়া, আর কিছু না। আমরা দেখছি যে সামনে বুড়িমারি স্থলবন্দর ট্রেনটি বুড়িমারি থেকে চালুর দাবিতে আন্দোলন চলছে, মানববন্ধন চলছে। ইতিমধ্যে ট্রেন আটকায় দিচ্ছে, দীর্ঘক্ষণ ধরে কিন্তু ট্রেন আটক রয়েছে। আমরা সেখানে যাব এবং যেখানে দেখছি বিভিন্ন জনে বক্তব্য রাখছেন, সেখানে আমরা কথা বলবো। আমরা দু একজনের সঙ্গে কথা বলবো। আপনাদের দাবি কি? আমাদের দাবি আবার বাস্তবায়ন মানে হয়, আমাদের ইন্টারসিটি আমাদের বুড়িমারি এক্সপ্রেস মানে আবার পুনরায় মানে চালু হয়। তার জন্য 15 দিন সময় দেওয়া হয়েছে। 15 দিনের মধ্যে আমাদের দাবি মানে পূরণ হয়। সেটা যদি না হয় এর পরবর্তীতে আরো একটা বিশাল একটা নেব, সিদ্ধান্ত নেব। প্রিয় দর্শক, আমরা দেখছি যে ইতিমধ্যে বক্তব্য রাখছেন প্রবীণ রাজনীতিবিদ কমরেড শওকত হোসেন, তিনি কিন্তু বক্তব্য রাখছেন। আমরা সেই বক্তব্যে সরাসরি যাব। আমরা কয়েকজন যাত্রীর সঙ্গে কথা বলি। এই যে আজকে আন্দোলন করছে, এই আন্দোলনটাকে আপনি কিভাবে দেখছেন? এটা আন্দোলন অবশ্যই আমাদের জন্য ভালো, কেননা বুড়িমারি এক্সপ্রেস এটা কিন্তু লালমনি পর্যন্ত বরাদ্দ ছিল। আমরা এটা শুধু নামে বলা হয়েছে। তো আমি আমার জায়গা থেকে মনে করি এটা বুড়িমারি থেকে ঢাকা পর্যন্ত দিলে ভালো হবে। সরাসরি যাত্রী, এই যাত্রীরা দীর্ঘক্ষণ তারা আটক রয়েছেন, তবু তাদের মাঝে হয় মানে বিদেশে তারাও বলছে, তারাও এই দাবির সঙ্গে একমত। এই যে বুড়িমারির জন্য আজকে ট্রেন বুড়িমারিতে চালুর জন্য মানুষজন আন্দোলন করছে, এটিকে আপনি কিভাবে দেখছেন? অবশ্যই এটা একটা ইতিবাচক ব্যাপার। আমরা সবাই এই বুড়িমারি লালমনিরহাট অঞ্চলের সবাই আমরা চাই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটিকে অবশ্যই বুড়িমারি থেকেই চালু করতে হবে। কারণ আপনারা ট্রেনের নাম দিলেন বুড়িমারি এক্সপ্রেস আর চালাবেন লালমনিরহাট থেকে, এটা আমাদের সাথে ভাওতাবাজি বলেই আমরা মনে করি। অবশ্যই আমরা বুড়িমারি থেকে এই ট্রেনকে চালানোর দাবি জানাচ্ছি। তাহলে আজকের এই ছাত্রদের আন্দোলনের সঙ্গে আপনারা একমত? অবশ্যই আমরা একমত, এবং আমরা যত দ্রুত সম্ভব আমরা চাই বুড়িমারি এক্সপ্রেস ট্রেনকে বুড়িমারি থেকে যেন চালানো হয়। প্রিয় দর্শক, আমরা কিন্তু সরাসরি যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম। তারাও কিন্তু বলছে যে বুড়িমারি এক্সপ্রেস বুড়িমারি থেকে চালুর দাবি হোক। আমরা দেখছি যে এখানে সরাসরি আমরা প্রোগ্রামে যাব। এখানে বক্তব্য রাখছেন হাতীবান্ধার প্রবীণ রাজনীতিবিদ কমরেড শওকত হোসেন। আমরা সরাসরি সেখানে যাব, তার বক্তব্য শোনার চেষ্টা করব। পাকিস্তান की विभक्ति है বাংলাদেশ রচনা করেছে, পশ্চিম পাকিস্তান শোষণ করেছে। বৈষম্যের কারণেই এই জাতি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে রূপান্তর করেছে। বৈষম্য শেষ হয় নাই। এই বৈষম্য প্রতিটা ক্ষেত্রে আমার বক্তব্যের শুরুতে সমস্ত কিছু ন্যায়সঙ্গত দাবি জনগণের মুক্তির সংগ্রামে ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে যারা জীবন উৎসর্গ করেছে, শহীদ হয়েছে, তাদের সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং সালাম জানাই। বন্ধুরা আমার, অধিকার কেউ হাতে তুলে দেয় না। অধিকার সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে, রাজপথের মধ্য দিয়ে আদায় করে নিতে হয়। সন্তান না কাঁদলে যেমন মা কখনো দুধ দেয় না, ঠিক তেমনি ভাবে অধিকার আপনা আপনি পাওয়া যায় না। আজকের আমরা হাতীবান্ধায় শুধু নয়, পাটগ্রাম বুড়িমারি থেকে শুরু করে এই অঞ্চলের রেলের কম্পার্টমেন্টে বসে যারা আমার বক্তব্য শুনছেন, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কয়েকটা মিনিট ধৈর্য সহকারে আমার এই কিছু কথা আপনারা শ্রবণ করবেন, আপনাদের কাজে লাগবে। আমি আমার নিজের জন্য বলছি না, আমি কদিন বাঁচব। আমার এখন বয়স চলছে ৭০+। সারাটা জীবন
লড়াই সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু আমি আমার জীবন অতিবাহিত করছি এদেশের মানুষের মুক্তির জন্য। অপদার্থ নেতৃত্ব ব্যর্থতার কারণে আজকে আমরা বৈষম্যের শিকার। এই লালমনিরহাট এক্সপ্রেস, লালমনিরহাটের পুরো জেলাটা এই লাইনের মধ্যেই কিনা, তাহলে লালমনিরহাট সদর থেকে শুরু করে বুড়িমারি পর্যন্ত এই 4টি উপজেলা একই লাইনে অবস্থান, অথচ আমরা কিন্তু এই সুযোগটার থেকে বঞ্চিত। তাহলে গত 28শে মে তার আগ থেকে এই আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম বা আছি এবং থাকব। আমার হাতে এই স্মারকলিপি, লিফলেট সবকিছুই আছে। রেলমন্ত্রী বরাবর এবং বিভাগীয় রেল মহাব্যবস্থাপক লালমনিরহাটের মাধ্যমে রেলমন্ত্রী, রেল সচিব থেকে শুরু করে সমস্ত জায়গায় এই স্মারকলিপি প্রদান করা হয়েছিল এই বিষয়টিকে বাস্তবায়ন করার জন্য। লালমনিরহাট এক্সপ্রেস এটা আলাদা জিনিস, বুড়িমারি এক্সপ্রেস নামে আছে কামেনি। তাহলে বুড়িমারি এক্সপ্রেস বলতে কি বোঝায়? সরাসরি বুড়িমারি থেকে ঢাকা যাব, এটাই তো হল মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তা না করে গোজামুল দিয়ে লক্কর ঝক্কর মার্কা একটা কোচ দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয় মফিজের মতো করে। আপনাদেরকে পরিষ্কার একটা কথা বলতে চাই, গত স্বৈরাচার সরকারের রেলমন্ত্রী ছিলেন নুরুল ইসলাম সুজন। এই নুরুল ইসলাম সুজনকে আমরা অবগত করেছি যে আপনি আপনার বাড়ি পঞ্চগড়, একটা নয় দুইটা নয়, পর পর আপনি 6-6টা রেল দেন, অথচ লালমনিরহাটকে এত বৈষম্যের মধ্যে রাখার কারণটা কি? লালমনি এক্সপ্রেস কোনো দয়া করুণার ব্যাপার নয়, কোনো ভিক্ষার জন্য আমরা আসি নাই। জনগণের টাকায় আমরা পুরো রাষ্ট্রটা চালাই। এই বৈষম্য লালমনিরহাটের ক্ষেত্রেই শুধু নয়, গত এই ফ্যাসিস্ট সরকারের গত বছরের যে বাজেট, 2024-25 সালের যে বাজেট, এই বাজেটে শুনলে হতবাক হয়ে যাবেন, রংপুর বিভাগ, রংপুর সিটি কর্পোরেশনের জন্য কোনো বরাদ্দ রাখা হয় নাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য জাতীয় বাজেটে কি বরাদ্দ রেখেছে জানেন? মাত্র 1 লক্ষ টাকা। এই রেল এভাবে চলতে দেওয়া যায় না। সারা দেশের জনগণ যেভাবে তাদের অর্থ দিয়ে রাষ্ট্র পরিচালনার সহযোগিতা করে, ঠিক তেমনিভাবে উত্তরাঞ্চল, রংপুর তথা লালমনিরহাট অঞ্চলের মানুষ সমানভাবে ভাগের দাবিদার। বুড়িমারি টু ঢাকা এই ইন্টারসিটি যদি অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন আমরা আদায় করতে না পারি, এর চেয়ে দুঃখজনক এবং কষ্টকর কোনো বিষয়বস্তু নাই। এক সরকার আসে আর এক সরকার যায়, এক ব্যক্তির পরিবর্তে আর এক ব্যক্তির ক্ষমতা আসে, কিন্তু এদেশের গরিব দুঃখী সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। নিজের ভাগ্য নিজেকে আদায় করে নিতে হবে। আজকে আমরা হাতীবান্ধায় এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সচেতন জনগণের পক্ষ থেকে যে কথাগুলো আমরা বলছি, বিরক্ত বোধ করবেন না। কিছুক্ষণ আমরা রেলকে দাঁড় করিয়েছি আমার আপনার তথা এই অঞ্চলের মানুষের সমস্যা লাঘবের জন্য। কষ্ট তো সারা জীবনেই করছি, একটু না হয় কষ্ট হলো, 10-15-20-25 মিনিট আধা ঘন্টা দাঁড়াইলেন, অসুবিধা কোথায়? কিন্তু অধিকারটা আদায় করার জন্য